লেট ম্যারেজ কি অভিশাপ নাকি আশীর্বাদ? দিদি, আদান প্রদানে কখনোই বিয়ে হয় না, নেভার গনে হ্যাপেন। আপনি সমাজ কি বললো এত কিছু চিন্তা করে লাভ নেই। জন্ম, মৃত্যু, বিয়ে, তিনটা জিনিসই সম্পূর্ণ আল্লাহর হাতে। 70 বছর বয়সে মনে হবে সমাজ আসলে কিছুই ভাবতো না। আসসালামু আলাইকুম, আমি পালকি ম্যাচমেকিং লিমিটেড থেকে আয়েশা আক্তার মুন্নি বলছিলাম। আজকে না একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমি আলাপ আলোচনা করব। সেটা হচ্ছে যে লেট ম্যারেজ, মানে দেরি করে বিয়ে করা। আচ্ছা, তো দেরি করে বিয়ে করা বাংলাদেশের 80% আপনার মানুষের একটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। এখন লেট ম্যারেজ কি অভিশাপ নাকি আশীর্বাদ? এটা আসলে অনেকের সিচুয়েশন থেকে কারো কারো ক্ষেত্রে ডেফিনেশন এটা আশীর্বাদ হয়, কারো কারো ক্ষেত্রে ডেফিনেশন এটা আপনার কি বলে অভিশাপ হয়। তো লেট ম্যারেজ দেরি করে করা খারাপ না, লেট ম্যারেজ ইচ্ছা করে দেরি করাটা খারাপ। এবং এই ইচ্ছা করে দেরি করাটা খারাপ বা এটার পিছনে অনেক রিকোয়ারমেন্টস থাকে। অনেক লেট ম্যারেজ প্যারেন্টসের কারণে হয়, আবার অনেক লেট ম্যারেজ অনেকের হচ্ছে আপনার পার্সোনাল, আপনার অনেক প্রবলেম থাকে, অনেক সমস্যা থাকে। এক একজনের প্রবলেম তো আসলে এক এক রকম, এক একজনের প্রবলেম আলাদা আলাদা। কারো কারো মন মানসিকতা, কারো কারো ফ্যামিলিতে চাপ থাকে, কারো কারো অসুস্থতা থাকে। তো সব কিছু মিলিয়েই আপনার ইচ্ছা করে দেরি করাটা এটা খুবই খারাপ লেট ম্যারেজের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে হচ্ছে যে আপনার এটা অনেক আশীর্বাদ নেয়, ক্যারিয়ার ফ্রি থাকে। অনেকে হচ্ছে যে আপনার কি বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে। তো সব কিছু মিলিয়ে আমি যেটা বলবো, আপনার 70% বা হচ্ছে যদি 65%-এ যান, আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো প্যারেন্টসের কারণে হয়। এটাতে অনেকে হচ্ছে মনে কষ্ট নিতে পারেন, কিন্তু ব্যাপারগুলো আপনাদের জানা উচিত, বোঝা উচিত যে আপনারা কি ভালো করছেন নাকি খারাপ করছেন। তো কিছু কিছু ক্ষেত্রে গার্জিয়ানরা এসে আপনার রিকোয়ারমেন্টস যেগুলো দেয়, হ্যাঁ, পালকিতে রিকোয়ারমেন্টস দেয় যে আমার যেখানেই বিয়ে হোক না কেন আমার মেয়ের এইটাই লাগবে, এটা লাগবে, মানে এই ডিস্ট্রিক্টের মধ্যেই লাগবে। থাকে মোহাম্মদপুরে, বাট গুলশান, বনানীতে, বসুন্ধরাতে চাও, তো এটা কিন্তু নেগেটিভ না। কিন্তু যখন দেখছে যে অনেকটা টাইম পার হয়ে গেছে, উনি 26, মেয়ের যখন 26 বছর বয়স, তখন উনি প্রোফাইল নিয়ে এসছে, খুঁজতে খুঁজতে যদি 4 বছর হয়ে যায়, 3 বছর হয়ে যায়, তখন কিন্তু 29 বা 30-এর ক্ষেত্রে ঘরে যখন মেয়েটা পড়ে, তখন এটা এটা খুবই লেট ম্যারেজ হয়ে যায়। এবং ছেলেদের ক্ষেত্রে যখন 32-34 বছরে পড়ে যায়, খুঁজতে খুঁজতে যে আমার ডাক্তারি লাগবে বা আমার হচ্ছে আপনার অ্যাব্রোডেরই লাগবে, অপ্রাসঙ্গিক কিছু রিকোয়ারমেন্টস নিয়ে অনেক ক্লায়েন্টরা আসে। আমাদের স্বাভাবিক, আমরা তো সহযোগিতা করার জন্য বসেছি, আমরা তাদেরকে বোঝাই। কিন্তু ওই যে ওই বোঝাটা বুঝে গিয়ে 3-4 বছর পরে তখন আর কিছু কুল কিনারা থাকে না, তখন হচ্ছে তাদেরকে রিকোয়ারমেন্টস থেকে বের হয়ে আসতে হয়। তো সচেতন আপনার প্যারেন্টসদের জন্য আমার এইটাই চাওয়া থাকবে যে আপনারা রিকোয়ারমেন্টস থেকে না সরেন, ঠিক আছে, বাট সামঞ্জস্যতা কিছু রিকোয়ারমেন্টস রাখেন। অন্য ম্যারেজ মিডিয়াতে কি বলে না বলে, আমি এই ব্যাপারগুলো খুব বলা জরুরি যে অন্য ম্যারেজ মিডিয়াতে বলে যে আপনারা আমার এখানে আসলে সবই পাবেন, আপনারা আমার এখানে আসলে অসম্ভবকে সম্ভব করায় এই মিডিয়ার কাজ, সেই মিডিয়ার কাজ। পালকি কেন ডিফারেন্ট, পালকি কেন সবার থেকে আলাদা, এই জায়গাটাই আলাদা। যেটা আপনার জন্য আসলে প্রযোজ্য না, আমরা সেটা আপনাকে কখনোই রেফার করি না। যেটা আমি আপনার সাথে ম্যাচ মেকিং করিয়ে দিতে পারবো না, 80%ও করিয়ে দিতে পারবো না, সেখানে আমি ক্লায়েন্টকে ডিরেক্ট বলি এটা আপনার সাথে যাবে না। এতে চাইলে আপনি আমার সাথে কাজ করেন কি না করেন। এতে করে হয় কি, তারা আমার মধ্যে আপনার বাউন্ডারিজটা থাকে না, ট্রান্সপারেন্ট, ভেরি ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা তখন কাজগুলো করি। আর আমার ক্লায়েন্টের আমার মধ্যে যখন ক্লায়েন্ট ট্রান্সপারেন্সিটা খুব বেশি থাকবে, তখন তাকে আমার সার্ভিস দিতে কষ্ট হবে না, সে বুঝবে। কাউন্সিলিং এর মাধ্যমে বিয়ে হয়, সিভি আদান প্রদানে কখনোই বিয়ে হয় না, নেভার গনে হ্যাপেন। ইটস টোটালি ডিপেন্ডস অন কাউন্সেলিং। এই কাউন্সেলিংটাই আমরা করি, প্রথম থেকে আমি করে আসতেছি যে আমার ক্লায়েন্টকে আমি যতটুকু বুঝবো, আমি তাকে ততটুকুই আমি ভালোভাবে সার্ভিস দিতে পারবো। তো অযথা আপনারা রিকোয়ারমেন্টটা, আপনি আপনার বাচ্চার বিয়ে তো একটা ফরজ কাজ, এটা আপনার মানে এটা করতেই হবে। এটা মা বাবা কতদিন বাঁচে, তো একটা আশ্রয়ের জন্য, আশ্রয়টা আবার বলতে গেলে কি এটা অনেকে নেগেটিভ ভাবে নিবে। অনেকে স্বাধীন চেতা মানুষ, আশ্রয় বলতে আপনার আমাদের মানসিক আশ্রয় আছে একটা, আমরা মেন্টালিটি সারাদিন পরে একটা মানুষকে গিয়ে মনের কথা বলবো, এটা একটা ওয়ান কাইন্ড অফ আশ্রয়। হ্যাঁ, এটা সবচেয়ে বড় আশ্রয় যে আমরা দিন শেষে কথা বলার মানুষটাকে আসলে আছে। এই যে আছে আছে মানে হচ্ছে যেটা বাবা মাও খোঁজে, যে বাবা মা তো একদিন সবারই চলে যায়, কিন্তু একদম দিন শেষে আমার একদম টিল ডেথ, মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমাদের একটা মানুষকে আমরা মৃত্যু, সামাজিকতা বলেন বা হচ্ছে পারিবারিক পারিবারিক দিক থেকে, আত্মীয় স্বজনের দিক থেকে, সবারকেই আমাদের লেট ম্যারেজ যারা বিয়ের কথা শুনতে হয়।
এখন আপনি যদি শুরু না করেন, আপনার জন্য পাত্র না খোঁজা এবং খুবই অথেন্টিক ওয়েতে বা খুবই আপনার কি বলে একটা সঠিক পথে যদি এখনই খোঁজা না শুরু করেন, আপনি সমাজ কি বললো এত কিছু চিন্তা করে লাভ নেই। আজকে আপনার 30 বছর, আপনার 70 বছর পর্যন্ত বাঁচবেন কিনা তারও তো গ্যারান্টি নেই। আনপ্রেডিক্টেবল যেমন বিয়ে, জন্ম মৃত্যু বিয়ে, তিনটা জিনিসই সম্পূর্ণ আল্লাহর হাতে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। এবং সমাজ কি বললো, সমাজকে কি বললো, আমার মেয়েকে পুলিশের সাথে বিয়ে না দিলে আমি সমাজে মুখ দেখাবো কি করে, আমার মেয়েকে আর্মির সাথে বিয়ে না দিলে আমার কোনো স্ট্যাটাসই থাকবে না। কিন্তু এদিকে মেয়ের বয়স 32 হয়ে গেছে, কিন্তু আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট থেকে নামছেন না, বা ডাক্তার বিসিএস ছাড়া আমি দিবই না। আর আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করার জন্যই আছি আপনাদের জন্য, কিন্তু আপনাদেরও বুঝতে হবে যে কোনটা আপনাদের সাথে যাচ্ছে, কোনটা আপনাদের সাথে যাচ্ছে না। যাচ্ছে বা যাচ্ছে না এই জিনিসটা কিন্তু আমি লেভেল বুঝাইনি, আপনাদের ফ্যামিলির স্ট্যাটাস বুঝাইনি। আমি বুঝিয়েছি যে আসলে আমার সাথে কি, আমাকেও তো দেখতে হবে। আমি যে ছেলেটা সৌন্দর্য দেখে গেলাম, আমাকেও দেখতে হবে যে কি আমার সাথে যায়, কি আমার সাথে যাচ্ছে না। আমি জানি না আমার কথাটা কে নেগেটিভ নেবে, কে পজিটিভ নেবে, বাট ভেরি ট্রান্সপারেন্ট ওয়েতে আমি আমার ক্লায়েন্টদেরকে বুঝাই যে আপনারা রিকোয়ারমেন্টস দেওয়ার টাইমে একটু সুন্দরভাবে দিবেন, এবং কাজগুলো করার টাইমে আপনার সন্তানের দিকে একটু তাকাবেন, যাতে সেটা লেট ম্যারেজের আন্ডারে চলে না যায়। আর সমাজ, বিশ্বাস করেন, 70 বছর বয়সে মনে হবে সমাজ আসলে কিছুই ভাবতো না। তো আমাদেরকে স্টেপ নিতে হবে যে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না। আমি কাউন্সিলিং করার জন্য পালকিতেই আছি, আপনারা আসেন। একটা প্রোফাইল দেখে হুটহাট করে দিয়ে দিলাম। আরেকটা সমস্যা হচ্ছে যে লেট হয় আপনার, কিছু ঘটক আছে 500-1000 টাকা নিয়ে প্রোফাইলটা কোথায় দিচ্ছে, কোথায় না দিচ্ছে। আপনারা কি করেন যে 500-1000 টাকা নিচ্ছে, এখানে কাজ হয়ে যাবে, এই জিনিসগুলো থেকে একটু বের হন। অথেন্টিসিটি বের করেন, কোথায় অথেন্টিক প্রোফাইল নিয়ে কাজ হচ্ছে। আপনারা সব জায়গা বিবেচনা করে তারপর এসে হচ্ছে আমাদের সাথে আলাপ আলোচনা করেন। আমরা তো বসে আছি সমাধান দেওয়ার জন্য, আমরা আপনাদের জন্য সহযোগিতা করার জন্য বসে আছি। পালকি, জন্ম মৃত্যু বিয়ে, তিনটা জিনিস যেমন আল্লাহর হাতে, তেমনি পালকি কত বড় একটা রিস্ক নিয়ে, কত বড় ইমোশনের একটা মানে কি বলে এটা, ফার্স্ট স্টেপ নিয়ে, সন্তান নিয়ে আমরা কাজ করছি, আপনাদের সন্তান নিয়ে আমরা কাজ করছি। তো প্লিজ আপনারা আসেন, আমরা আপনাদের জন্য বসে আছি, আপনাদেরকে সবসময় ওয়েলকাম করবো। আপনাদের এসে রেজিস্ট্রেশন করতে হবে, দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আসেন, আমার সাথে কথা বলেন, আমি তো আছি আপনাদের সবকিছু দেখার জন্য, বাকিটা আল্লাহর হাতে। ধন্যবাদ।